একটা ইমাম সাহেব যেই সময়ে নামাজ পড়ায় একটা মুসল্লি সেই সময় নামাজ পড়ে, অথচ সেই মুসল্লিটা নামাজ পড়ে বের হয়ে সে আবার কাজে চলে যায়, আর ইমাম সাহেব নামাজ পড়ে বের হয়ে বাসায় চলে যায়। সম্মানিত সুধী, আমাদের দেশের ইমাম এবং মুয়াজ্জিনগণ অত্যন্ত অবহেলিত। বাংলাদেশের জনগণের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত ইমাম এবং মুয়াজ্জিনরা। তাদের বেতন কম ধরবে, তাদের বেতন দেরিতে দিবে, যে যা মনে চায় সে তাই বলবে। এটা কখনো হতে পারে না। মসজিদ ইসলামের একটা শেয়ার, অতএব মসজিদের খাদেমকে আল্লাহর ঘরের খাদেম হিসেবে ওইভাবেই তাকে সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি। এই জন্য ইমাম সাহেবদের কিছু জ্ঞান খাটাইতে হবে। ইমাম এবং মুয়াজ্জিনদের কি করতে হবে? মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি তাদেরকে বিকল্প পথ খুঁজতে হবে। তারা একটা ব্যবসা করুক, তারা একটা পার্ট টাইম জব করুক, সেটার মাধ্যমে তার ইনকাম সোর্স বাড়বে, তার ইনকাম হবে, যার কারণে তাদের পুরো আস্থাটা, পুরো ভরসাটা ওই মসজিদের নষ্ট সভাপতি এবং সেক্রেটারির উপর থাকবে না। তাদের পা চাটতে হবে না, তারা তাকে বলতে পারবে না যখন খুশি যে বের হয়ে যাও, বরং তাদের একটা হেডাম থাকবে। তারা এর উপর বেস করে নিজেদের মনকে শক্তিশালী করবে এবং হিম্মত নিয়ে চলাফেরা করতে পারবে। তারা হকের পক্ষে কথা বলতে পারবে। তাদের কোনো অপশনাল ওয়ে নেই, এই কারণেই তারা বিভিন্ন বিষয়ে কথা বলতে পারে না। তাদের অনেক বাধা ধরার মধ্যে থাকতে হয়। আমি বলবো আপনারা চাকরির পাশাপাশি ছোট করে একটা ব্যবসা করবেন, ছোট করে ব্যবসা করার চেষ্টা করবেন, যাতে করে ইনকাম সোর্স বাড়ে এবং আপনারা সমাজে একটা সম্মানিত জায়গায় আপনারা থাকতে পারেন। সকল ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদের প্রতি আমার এই আহ্বান থাকবে বলে আশা রাখি। সময় নষ্ট না করে, একটা ইমাম সাহেব যেই সময়ে নামাজ পড়ায় একটা মুসল্লি সেই সময় নামাজ পড়ে, অথচ সেই মুসল্লিটা নামাজ পড়ে বের হয়ে সে আবার কাজে চলে যায়, আর ইমাম সাহেব নামাজ পড়ে বের হয়ে বাসায় চলে যায়, বসে থাকে, ঘুমায়, রেস্ট করে। এটা উচিত না। সে চাইলেই বিকল্প পদ্ধতি সে অবলম্বন করতে পারে। এটা সহজ এবং এটা বরকতময়। শুধু বরকতের দোহাই দিলে চলবে না। এই বরকতটা আল্লাহ পাক যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটা লুফেও নিতে হবে। অতএব এইসব ব্যাপারগুলো আপনারা দৃষ্টি দিবেন। কখনোই সভাপতি এবং সেক্রেটারিদের পা চাপতে যাবেন না।